যদি শিয়ালদা থেকে আসেন গুপ্তা ব্রাদার্সে নেবে, তার অপোজিট থেকে আপনি এই রাস্তা ধরে বলবেন যে মা মনসা মন্দির দেখিয়ে দেবে। শিয়ালদা থেকে যদি আসেন গুপ্তা ব্রাদার্সে নামবেন, গুপ্তা ব্রাদার্স থেকে নেবে এইখান দিয়ে আপনি চলে যাবেন হচ্ছে মা মনসা মন্দির। এই বড় পার্কটা দিয়ে এসে এই ঘুরে এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে মা মনসার মন্দিরে। বলবেন কাঁকুরগাছি মা মনসা মন্দির, যে কেউ দেখিয়ে দেবে। আপনারা এই মতিলাল বসাক পার্ক মানে বড় পার্ক বলবেন, এই পার্ক দিয়ে ঢুকে এইখান দিয়ে মা মনসার মন্দিরে যেতে হবে এই রাস্তাটা ধরে। দেখুন এই মা মনসা মন্দিরে এনেছি আপনাদের। তার ঢোকার আগেই কালীর একটা মন্দির আছে, সেটা আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি। মা কালী বড় বাবা দর্শন করে নিন। এই হলো ঢোকার এইটা। চলুন আজকের আপনাদের মা মনসা শ্রাবণ মাস সংক্রান্তিতে এবং ভাদ্র মাসের সংক্রান্তিতে পুজো হয়। আজকের বাৎসরিক পুজো। চলুন আপনাদের মা মনসার মঙ্গল পুজো দেখাই। বাৎসরিক পুজো, এখানে মায়ের ভোগ, এই ঢোকার গেট। কত দূর দূরান্ত থেকে লোক এসছে দেখুন, প্রচুর ভিড় এখানে। শুনেছি ভাদ্র মাসের সংক্রান্তি আর শ্রাবণ মাসের সংক্রান্তিতে যাদের রান্না পুজো হয়, দেখুন কত ভিড় এখানে। সব মা মনসার মঙ্গল কামনা করতে এসছে। এ হলো যজ্ঞকুণ্ড। মা মনসাকে দেখুন, প্রচুর ভিড় এখানে। মনস্কামনা করলে মঙ্গল পাওয়া যায়। মা মনসা কাঁকুরগাছিতে খুব খ্যাত, সেই জন্য আপনাদের দেখাতে এনেছি। ঠিক আছে, ওখানে দাদা একটু সাইড হন, সাইড হন। চলো চলো সবাই বসে যাও, সবাই বসে যাও। জয় মা। এখন পুজো চলছে, এদিকে আসতেই দেবে না, এদিকে ভিড় বেড়ে যাবে। পরের দিন কথা হবে সব। সবাইকে পুজো দেখার সুযোগ করে দিন, সবাই পুজোটা দেখার সুযোগ করে দিন। শ্রাবণ মাসের সংক্রান্তিতে কত ভিড় হয়েছে এখানে। বসার জায়গায় চলে যান, সবাই বসার জায়গায় চলে যান। তুমি ও জেঠিমা, জেঠিমা
তুমি সবাইকে হাত তুলে আশীর্বাদ করে দাও, 2 হাত তুলে আশীর্বাদ করে দাও সবাইকে, সবাইকে 2 হাত তুলে আশীর্বাদ করে দাও, 2 হাত তুলে আশীর্বাদ করে দাও। শুধু ভেতরে কেউ ঢুকবেন না, ভেতরে কেউ ঢুকবেন না। আশীর্বাদ পেলে অনেকের মা পূর্ণ হয়, মনস্কামনা। চলে যান সবাই দিকে সবাই ওইদিকে চলে যান, সবাই ওইদিকে চলে যান। এখানে দূর দূরান্ত থেকে লোক আসে মনস্কামনা। শ্রাবণ মাসের সংক্রান্তিতে ভিড় দেখুন, সবাই সরে যান, আজকে সারাদিন ধরে পুজো চলবে। সরে যান দিদি, সরে যান দিদি, পূজা শুনিয়ে সবাই চলে যান, সবাই সরে যান, সবাই ওখানে বসে পড়ুন, সবাই বসে বসে পুজো দেখুন, বসে বসে পুজো দেখুন। মন্দির কেউ ধরে রাখবেন না, পেছনের লোকদের আসতে সুযোগ দিন, পেছনের লোকেদের আসতে সুযোগ দিন, সবাই এই মন্দিরটা ছেড়ে দিন। এই মন্দিরে প্রত্যেক শনি, মঙ্গল আর বৃহস্পতিবার প্রচুর ভিড় হয়। মা মনসা মঙ্গলের কাব্য তো আপনারা জানেন, সব করা চাঁদ সওদাগর। ও জেঠিমা, জেঠিমা, ও জেঠিমা, ও জেঠিমা, সবাই একটু ছেড়ে দিন, এই জায়গাটা পুরো ছেড়ে দিন, জায়গাটা পুরো ছেড়ে দিন। তার মনস্কামনা পূর্ণ হবে। জেঠিমার আশীর্বাদ আপনারা নেবেই অবশ্যই এসে। এই মন্দিরটা বহুত পুরনো, এখানে বহুত দূর দূরান্ত থেকে এখানের অনেক রোগ ব্যাধি পর্যন্ত খারাপ হয়ে গিয়ে সেরে গেছে। ভেতরে আর মা মনসার ভেতরে আজকে ঢোকা যাবে না, সবাই একটু ওইদিকে ফাঁকা করে দিন, একটু ফাঁকা করে দিন, সবাই একটু ফাঁকা করে দিন, জায়গাটা ফাঁকা করে দিন, আশীর্বাদ জায়গাটা ছেড়ে দিন, জায়গাটা আপনারা একটু ছেড়ে দিন। পূর্ণ হয়। আজকে 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 সব সব অন্যদিন কথা হবে, সব অন্যদিন কথা হবে, 25 তারিখের পরে কথা হবে। এই মায়ের আশীর্বাদ যে পাবে, এই গায়ে হাত দেবেন না, গা ছোবেন না, তার কেউ ছোবেন না, হবে, কেউ ছোবেন না। আমি আমার দর্শকদের অনুরোধ করব, এই মন্দিরে আপনারা আসবেন এবং পুজো দেবেন, মনস্কামনা করলে পূর্ণ হয়। এখানে মানুষকে বিশ্বাস নিয়ে আসতে হবে এখানে। আর মা মনসা সত্যি এখানে। সরে যান, সরে যান, উনি ঢুকবো, উনি ঢুকবো না, উনি এখানকার লোক করে অবস্থা খারাপ করে দেবে। গেট বন্ধ করে দেবে। আপনাদের ভাদ্র সংক্রান্তিতেও ভিড় হয়তো রান্না পুজো, তখন শ্রাবণ মাসের সংক্রান্তি আর এখানে হচ্ছে দশহরা। কথা এই মন্দির সম্বন্ধে 2-4 কথা বলবেন? মন্দিরটা কত বছরের? 30 বছরে। হ্যাঁ, 30 বছরে। 30 বছরে। আর মানুষ তো দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়ে তখনই মানুষ আসে, এমনি হ্যাঁ খেলা করতে আসে না। কেন এ মা এখানে জাগ্রত মা সবার মানুষ, বলুন সবার মনস্কামনা পূর্ণ করেছেন, সেই জন্য মানুষ দূর দূর থেকে ছুটে আসে এখানে। আসাম, বেশিরভাগ বাংলাদেশ লোক উলু পড়ছে, উলু পড়ছে, দিদি দিদি উলু পড়ছে। সবাই আপনারা বসুন গিয়ে, সবাই বসুন গিয়ে, ছেড়ে দিন, জায়গাটা ছেড়ে দিন, নাম নিয়ে যে যা 2-4 কথা বলুন। এই মন্দির আসাম, বাংলাদেশ, আরো বাংলাদেশ, বিহার, এখানে অনেক আমি শুনেছি অনেক ভালো ভালো রুগীর রোগ সেরে গেছে ক্যান্সার মনস্কামনা করে। দিন 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 পুজো দেওয়ার জন্য কি ভিড়, পুজো নিয়ে যাও, পুজো নিয়ে যাও, কত সুন্দরভাবে পুজো নিয়ে যাও, পুজো নিয়ে যাও, পুজো নিয়ে যাও। আপনারা একটু ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন,
আচ্ছা ওই জায়গাটা ছেড়ে দিন, দিন তো ওই ঘরটা মা ওইটা না একটু জায়গাটা ছেড়ে দিন, সব জায়গাটা ছেড়ে দিন, জায়গাটা ছেড়ে দিন। বাকিটা সব এখানে আসাম, বিহার, বহু দূর দূর থেকে অনেক দূর দূর থেকে, অস্ট্রেলিয়া থেকে লোক এসছে এখানে। আপনারা একটু সরে গেলে না পেছনের লোকগুলো পুজো দিতে পারে। মনস্কামনা ওই বাংলাটা একটু বাইরে বাইরে থেকে, কালকে জার্মানি থেকে এই অসীম দা, অসীম দা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, অসীম দা এদিকে এসো। জায়গাটা একটু ছেড়ে দিন, জায়গাটা ছেড়ে দিন, সব দিয়ে দেবে, সব দিয়ে দেবে, দিয়ে দেবে। সরে যান, সরে যান আপনারা। যাদের যাদের হয়ে গেছে তারা তারা সরে যান, যাদের যাদের হয়ে গেছে তারা তারা সরে যান। হ্যাঁ দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে, সব 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 দিয়ে দেবে, সব দিয়ে দেবে, সব দিয়ে দেবে। আজকে পুজো হচ্ছে, সব দিয়ে দেবে, সব হাতে চলে রেখেছে, হাতে দিয়ে দেবে। পুজো চলছে, সরে যান, সরে যান সবাই, লক্ষ্য করুন। পেছনের লোককে একটু আসতে সুযোগ দিন। এদিকে আসুন, এদিকে আসুন, যারা যারা তারা তারা এদিকে আসুন, যারা যারা পুজো দেবেন তারা তারা এদিকে আসুন, আর বাদ বাকি লোক সরে যান। মনস্কামনার জন্য বাইরে থেকে এসে এখানে পুজো দিচ্ছে। দেখুন ওদিকে বসুন, সব জিজ্ঞেস করা হবে, সব জিজ্ঞেস করা হবে। আপনারা চলে যান, চলে যান, জায়গাটা ছেড়ে দিন। কেউ বসে টিপ পরিয়ে দিন, একটু সবাই ওদিকে বসে যান, টিপ পরিয়ে দিন। আপনারা সবাই একটু ওদিকটায় বসে যান, বসে যান, লোক সব বসে আছে, দেখার জন্য বসে যান, বসে যান, পড়ে যান। কাকা পিছনে চলে যান, বসুন, পিছনের লোকরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে পুরো। দাদা একটু ছেড়ে দিন, দাদা এই জায়গাটা একটু ছেড়ে দিন। আমার দর্শককে অনুরোধ করব, আপনারা এই মন্দিরে এসে মনস্কামনা করে পুজো দিলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। আমি বলতে চাই এই কাঁকুরগাছি মন্দিরে, মা মনসার মন্দিরে আসতে কোনো অসুবিধা নেই। খুবই আপনারা ফুলবাগানে নেবে, এখানে চলে আসতে পারেন। বলবেন মতিলাল বসাক লেন 21 নম্বর, আর বলবেন বড় পার্ক, সুভাষ মেলা পার্ক, বড় পার্ক বলবেন। এই মন্দিরে আসতে অসুবিধা নেই। আপনারা কাকুর মন্দিরের লোক কে ধূপকাঠি জ্বালাচ্ছে? ও দিদি, এই ইনি তো মন্দিরের লোক, এই যে দিদি। ও না, তাহলে ছেড়ে দাও, ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো। একদম ভিড় হয়ে গেছে, পুরো পুরো ভিড়। মা মনসার কাহিনী তো অনেকেই জানে। চাঁদ সওদাগর কিভাবে পুজো দিয়েছিল, আচ্ছা মা সওদা মা মনসার সঙ্গে দাদা কি করবো এখন? ওটা তো দুটো সখী তো। ধূপকাঠি ধূপকাঠি জ্বালাতে ভালো, সবই বাচ্চার জন্য, সবই তো মায়ের তোমাকে নিশ্চয়ই বলবো, কেন বলবো, বলুন। সকলে আসুন, মায়ের দর্শন করুন, মায়ের আশীর্বাদ নিন, সকলের মঙ্গল হবে। দূর দূরান্ত থেকে, বাইরের স্টেট থেকেও লোক আসে, অনেক অনেক দূর দূর থেকে লোক আসে, বাংলাদেশ থেকেও অনেক অনেক দূর দূর থেকে, এবং অনেক সেদিন উড়িষ্যা থেকেও পুজো পাঠিয়েছে। এখানে মাকে ভিডিও দেখে মনস্কামনা করলে সেইখানে তার পূরণ হয়। আর মায়ের সঙ্গে তো দুটো সখী আছে। হ্যাঁ, মায়ের সঙ্গে দুটো সখী, তাদেরও এখানে পুজো করা হয়। হ্যাঁ, আসুন, আর এই ভক্তের কাছে অনুরোধ, আসুন সকলে। এই বিগ্রে আর কোন দেবতা বিরাজ করছে? ওইখানে বসুন দাদা। মা মাতাজি আছে, গোপাল আছে, লক্ষ্মী আছে, সকলের পুজো হয়, তারামা আছে, সকলের। আপনাদের এখানে কি বাৎসরিক অনুষ্ঠান এই শ্রাবণ মাসে? শ্রাবণ মাসের এই মনসা পুজোর দিনই বাৎসরিক অনুষ্ঠান। আপনারা না ওই দিকে চলে যান, সব ওই দিকে চলে যান, চলে যান। আপনার নাম দাদা? আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? মায়ের ছেলে সব, আর মায়ের ছেলে, মানে আপনাদের মানে মনস্কামনা পূর্ণ হয়েছে এখানে। মায়ের ছেলে
দেখুন এইখানে ডাব দিয়ে এ করেছে, কত সুন্দর। আর ধূপ মোমবাতি বাইরে জ্বেলেছে, বাইরে প্রচণ্ড ভিড় এখানে। দিদি আপনার নাম কি? নাম দিয়ে কি দরকার দাদা? আপনি এই মন্দির সম্বন্ধে জিজ্ঞেস করুন। আপনি তো মন্দিরের লোক। আরে 10 জন বলবে তবে তো হবে। না ঠিক আছে। দেখুন এখানে কত ভিড়, দূর দূরান্ত থেকে লোক এসছে। দাদা আপনি কোথা থেকে এসছেন? আমি কাকুরগাছি। তাহলে আপনি কাকুরগাছি, সামনেরই লোক। এখানে মানে খুব নাম শুনেছি এই মন্দিরে, মানে ভক্তি থাকলেই সব কাজ। দেখুন হোমকুণ্ড কত সুন্দর সাজিয়েছে। আজ বাৎসরিক অনুষ্ঠান। উনি তো পণ্ডিত মশাই, আপনি ক বছর ধরে এই মন্দিরে আছেন? প্রথম। দেখুন এখানে লোক দূর দূরান্ত থেকে বসে রয়েছে, পুজো দেখছে, বাৎসরিক পুজো। আজকে শ্রাবণ সংক্রান্তিতে অনেকের ঘরে আজকে রান্না পুজো হয়। মা মনসার কতগুলো পুজো হয়, যারা অনেকে এই দেশীয়রা ভাদ্রর মাস সংক্রান্তিকে মা মনসাকে পুজো দেয়। আবার এই শ্রাবণ মাসে কিছু লোক রান্না পুজো করে না, অনেকে রান্না পুজোও করে শ্রাবণ মাসে, মেদিনীপুরের লোকেরা। আমি ঘুরি তো অনেক জায়গায়, খবর জানি। আর এই দেশীয়রা করে ভাদ্র সংক্রান্তিতে, এই দেশীয়রা মা মনসাকে পুজো করে ভাদ্র সংক্রান্তিতে। আর দশহরায় মা মনসার পুজো হয়ে থাকে। আজ মা মনসাকে বাৎসরিক সংক্রান্তিতে পুজো দিতে ব্যস্ত সকলে। দেখুন কি ভিড়, কত দূর দূরান্ত থেকে লোক এসছে। আর মা মনসার সঙ্গে 2 সখী তো থাকবেই, এছাড়াও বিগ্রহে আরও দেবতা বিরাজ করছে। ঠিক মতন ছবি তোলা গেল না, তা আমি চলে যাব। যতটুকু পারলাম ছবি নিলাম। আমি দাদাদের অনুরোধ করব, যদি এই মন্দির ছোট্ট মন্দির, কিন্তু প্রচণ্ড ভিড় দূর দূরান্ত থেকে। কাকুরগাছি আজকে ভোগেরও ব্যবস্থা আছে এখানে, বাৎসরিক সব দেখুন ভোগ রান্না হচ্ছে, ভোগের ব্যবস্থা আছে মন্দিরে। আর কত দূর দূর থেকে লোক এসছে এই মন্দিরে। দেখুন সত্যি সব ভিড় হয়ে বসে রয়েছে। বাৎসরিক পুজো চলছে, প্রচুর ভিড়। দেখুন দাদা আপনি কোথা থেকে এসছেন? আমি এসছি গড়িয়া থেকে। তার মানে আপনি এখানে অনেক দূর থেকেই এসছেন। গড়িয়াটা কম তো দূর নয়, ভালোই দূর। মা মনসা তো আপনার ওখানেও মন্দির আছে? আমার বাড়ির সামনেই আছে। হ্যাঁ, কেন গড়িয়াতে অনেক মন্দির, অনেক মন্দির। আর ভগবতী মন্দির হয়েছে প্রচুর। হ্যাঁ, তা আপনি আসেন, নিশ্চয়ই আপনার কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে এখানে। হ্যাঁ নিশ্চয়ই, আর সেই জন্যই আসছেন। দিদি আপনি কোত্থেকে আসছেন? হ্যাঁ, শ্যামনগর। ওরে বাবা, আপনার তো ওদিকেও তো মনসা মন্দির আছে শ্যামনগর। কেন আমি মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াই তো, এইখানে অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসে পুজো দিচ্ছে দেখছি। আমি নিউ আলিপুর থেকে। আমি তো সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই। কোথায় থাকে? নিউ আলিপুর হিন্দুস্তান সুইটসের ওখানে। দেখুন হ্যাঁ, আপনি তো মানে সব চেনেন। আমি অরিজিনালি ভবানীপুর। ও, তাহলে আপনি ভবানীপুরের লোক। অরিজিনাল আমার কাছাকাছি তো ভবানীপুর। আর নিউ আলিপুর এ ব্লকে আমার জ্যাঠামশায়ের বাড়ি। ঠিক আছে, যাক আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। বসে রয়েছে এখানে অঞ্জলি। এবার জলটা ফেলে দিন, জলটা ফেলে দিয়ে আবার হাত দিয়ে নিন।
আর এই মনসা মন্দির সম্বন্ধে বলতে গেলে আমার মানে মায়ের প্রতি শরণাপন্ন হন সবাই। মায়ের জয় মা, সমঙ্গল কামনা করো সকলে। হাত জোড় করে বলুন, হাত জোড় করে বলুন, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি, নম শুক্লং বরম ধরম বিষ্ণু শশীবর্ণম চতুর্ভুজম প্রসন্ন বদনং ধায়েৎ স্বল্পবিঘ্ন প্রশান্তয়ে। শরণম গুরু শঙ্খচক্র গদাপাণি দ্বারকা নীলয়াচ্যুত গোবিন্দম পুণ্ডরীকাক্ষম রক্ষমাং শরণাগতম নমো নারায়ণায় নমো নমঃ। কান্তিং লক্ষ্মী ধীতি নিধা সৌখ জলায় নমঃ। বিষ্ণুর পাদার্ঘ সম্ভূতি গঙ্গে ত্রিপথ গামিনী ধর্মার্থ দ্রবীতি ভিক্ষাতি পাপংমি হরজাহ্নবী সত্যয়া ভক্তি সম্পন্নী শ্রীমাতর দেবী জাহ্নবী অমৃতিনা মুনা দেবী ভাগীরথী পুনিহিমাম। নমো গঙ্গা, নমো গঙ্গা, নমো গঙ্গা, নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিন কুরু। নমো সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি মাতদ গঙ্গে প্রসিদ। এটা ধরো জলের গ্লাসটা। এটা কি বাৎসরিকের জন্য ফ্রি? অঞ্জলি দেরি আছে, এখন মায়ের সংকল্প আরম্ভ হয়েছে। এটা পুজো মায়ের সংকল্প মা ধরুন, এটা ফ্রি। এটা তুমি টাচ করো, টাচ করো, তাহলেই তো হলো। বলো নম শ্রী বিষ্ণু নম ইত্য শ্রাবণী মাসে কর্কট রাশিতে ভাস করে শুক্লে পক্ষে ত্রয়োদশাং তিথৌ। আচ্ছা, যে যার গোত্র বলুন। এখানে কফি আজকের নাম বলুন, বলে ফ্রি। নাম বলেছেন, বলুন। আত্ম শরীর সুর্থম দিনকৃত পাপক্ষয় কাম সূর্যার্ঘ দানমহং করিষ্যে। নম বিভস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণুর তেজসে জগৎ সবিত্রে সুজয়ে সবিত্রে কর্মদায়িনে এসর্গম হংসায় গীত। পাপ খণ্ডন করুন, দেহকে পবিত্র করুন, রোগ মুক্ত করুন, অন্ধকার পূজা নির্বিঘ্নে পরিসমাপ্তি করুন। এই অর্ঘ্য গ্রহণ করুন। এই স্বর্গ ছায়া সংজ্ঞা সহিতায় ভগবতে সূর্য দেবায় নমঃ। সূর্যকে স্মরণ করে এই বাড়িতে একটু জল দিন, অল্প চলে যান, কি পড়া সাইডে যান, একটু জল দিন একটু। আপনারা একটু ওদিকে বসে পড়ুন, ওদিকে বসে পড়ুন, পেছনের লোকগুলোকে। কুসুম সংকাশম আশ্বপিয়ম মহারদুতিম ধন্তারিং সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকরম উদিতে ব্রহ্মরূপম
মধ্যাহ্নে চ মহেশ্বরম অস্ত্রমানি স্বয়ং বিষ্ণু কি মূর্তিস্য দিবাকরম ভগবতে সূর্যদেবায় নমঃ। আবার একটু করে ভুল নিন এখান থেকে। এবার সাইডে চলে যান, এখান থেকে সবাই চলে যান। যেখানে আছে বসে বসে মন্ত্র বলুন। কায় মনোবাক্যে মায়ের প্রতি আস্থা রাখুন, চেল্লামেল্লি করবেন না, আপনাদের এবারে এই চেল্লামেল্লি করবেন না, অসুখ হচ্ছে। মা মনসা মন্দিরে বলুন, ভুলটা কি বলুন? দেখালাম, দেখার পরে আপনারা যদি ভালো লেগে থাকে আপনারা সুখদম লাইক শেয়ার কেবলম সাবস্ক্রাইব করবেন। জ্ঞানমূর্তি আপনারা সুস্থ থাকুন, দন্দাতীতম থাকুন। গগন সদৃশম তত্ত্বমৎসাদি তাও আমি অনেক লোকসম কষ্ট করে একং নিত্যম ছবি বিমলম চলম সর্বদা জয় মা সাক্ষীভূতম মনসা। গন্ধপুষ্পে গুরবে নমঃ। দিন আমি এই ফুলটাতে দিই। তোমাকে সাইকেলে ক্লাসে সাইকেলে যায়নি আজকে আমি। গুরু মন্ত্র হয়েছে, দীক্ষা হয়েছে, কারকান দীক্ষা হয়েছে, জপ করো। মামা দীক্ষা মন্ত্র জপ করো সবাই, দীক্ষা মন্ত্র সবাই জপ করো। মায়ের নাম নাও, নালে সবাই জান্নাত দীক্ষা হবে। বাৎসরিক অনুষ্ঠান দেখুন, কত জলের ব্যবস্থা এবং ভোগেরও ব্যবস্থা। আবার ভুল নিন, আজ ভোগের রান্না চলছে, সবাই নিন। দেখুন এখন অঞ্জলি চলছে, ভোগ একটু পরেই বোধহয় ভোগ খাওয়ানো শুরু হবে। এইখানে আজকে আবার ভুল নিন, জন্য কত রান্না ভুল হয়েছে নিন। দেখুন ভোগের বাৎসরিক অনুষ্ঠানে আজ এখানে ভোগ খাওয়ানো হবে। এতে গন্ধপুষ্পে দূর দূরান্ত থেকে গণেশ আদি পঞ্চদেবতা ভো নম আদিত্যাদি নবগ্রহে ভো নম থেকে লোক মৎস্যাদি মা মনসার বাৎসরিক অনুষ্ঠান কাকুরগাছি, এখানে হচ্ছে মতিলাল বসাক রোড। আপনারা ফুলবাগান হয়েও আসতে পারেন বা কাকুরগাছি হয়েও আসতে পারেন। এই মন্দিরে আসতে কোনো অসুবিধা নেই। কাকুরগাছি মতিলাল বসাক রোডে এসে বলবেন যে মা মনসা মন্দির যাব, আর বলবেন যে হচ্ছে বড় পার্ক বলবেন, পার্কে এসে জিজ্ঞাসা করলে আপনাদের বলে দেবে যে মা মনসার মন্দির। এসে এখানে বহু দূর দূরান্ত থেকে লোক এসে মা মনসার মায়ের কাছে কামনা জানায় এবং কামনা পূর্ণ হয়। তাই আমি বলতে মোটামুটি আপনাদের দেখালাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি ব্লগটা বাড়াবো না। জয় মা মনসা বলে চললাম। তাপস দাস। না না না, আপনার নাম? তাপস দাস। হ্যাঁ, আপনি টালিগঞ্জ বাঁশধুরি থেকে আমি এসেছি। আপনার তো বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর নয়, আমি নিওলিপুরে থাকি। আচ্ছা, আমার সাথে আমার মিসেস এসছেন, নাম শিউলি দাস। আমার এক বোন এসছে, নাম অর্পিতা সাহা। তো তা আপনারা মায়ের কাছে মঙ্গল কামনা করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, অনেকের তো এই আজকের দিনে রান্না পুজো হয়। হ্যাঁ, তো আমাদের সেরকম কিছু নেই। আজকে সংক্রান্তিতে। হ্যাঁ, তো আমরা এসছি মার কাছে। হ্যাঁ, আর আপনারা এলেন কিসে? মেট্রো করে? মেট্রো করে, তারপরে ওখান থেকে মেট্রো কোথায় নেমেছেন আপনারা? গ্রিস পার্ক। গ্রিস পার্ক থেকে এসে তারপরে অটো করে আমরা আসলাম হচ্ছে প্যান্টালুম। হ্যাঁ, প্যান্টালুম থেকে তারপরে মার খুঁজতে খুঁজতে মার খালি চলে আসলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে 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 ওকে, ঠিক। আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, ঠিক আছে, ওকে। মা মনসাকে দর্শন করার পর আপনারা এখানে এই মন্দিরের মা কালী, বড় ঠাকুর আর এর দর্শন করবেন অবশ্যই। এই মন্দিরটাও খুব সুন্দর, ছোট্টর ওপরে প্রত্যেকটা বিগ্রহ আছে। তাই আমার অনুরোধ থাকবে এই মন্দিরেও দর্শন করে আপনারা যাবেন।